নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 10 তারিখ। তো আজকে আমি দেখছি আমার ছাদ বাগানে কিং অফ চাকাপাত যে আম আছে, সেই আম গাছে মুকুল চলে এসছে। তো আম গাছে কোন বন্ধুরা আম গাছে মুকুল এসছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে যে এই সময় কোন কোন বন্ধুর কাছে মুকুল এসছে। তো চলুন বন্ধুরা, আমার এই গাছটি একটি গ্রো ব্যাগে রাখা আছে, ছোট মানে 6 ইঞ্চি গ্রো ব্যাগে রাখা আছে। তো আমি এটাকে আজকে রিপোর্ট করে দেবো, না হলে গাছটি কিন্তু ছোট জায়গার মধ্যে আছে, তো আমগুলো ঠিকঠাক হয়তো নাও ধরতে পারে, পড়ে যেতে পারে। তো চলুন তাহলে দেখুন বন্ধুরা, আমার গাছে কিন্তু মুকুল চলে এসছে। তো গাছটিতে দুটি ডাল আছে, এই ফল ঝরে যাবে। গাছটি যদি আমি এই অবস্থায় ফল নেই তাহলে গাছ মারা যেতে পারে। তো ওই জন্যে আমি একটু বড় জায়গায় দিয়ে দেবো। তো তার জন্য আমি নিয়েছি, দেখুন এখানে 10 ইঞ্চি একটি টব। তো এই টবে আমি গাছটি রোপণ করব। ছাদ বাগানে যে আম গাছের সমস্যা দেখা যায় তার মেন কারণ হচ্ছে এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রতে ঠিকঠাক যদি জল না পাস হয়, আর আম গাছের শিকড়গুলো এতটাই মানে শৌখিন যে গাছে একটু জল জমলেই গাছ মারা যায়। এবং আম গাছের ক্ষেত্রে খুবই মেনটেন করে জল দিতে হয়, খাবারও ঠিক খুবই মেনটেন করে দিতে হয়। তো তার জন্যে আমি এই ছিদ্রটিকে এইটা দিয়ে উপরে দিয়ে দিলাম, যাতে এর ভিতরে যে ছোট ছোট ছিদ্র আছে সেটা দিয়ে জলটা ওই দিক দিয়ে বেরিয়ে যায়। তো আমি যদি এটা পুরো ডাইরেক্ট মাটি দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিন্তু ছিদ্রটা বুঝে যেতে পারতো। তো ওই জন্য বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আম গাছের ক্ষেত্রে বিশেষ করে, সব গাছেরই, যে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকলে কিন্তু গাছে জল জমবে এবং গাছ মারা যাবে। এই মুহূর্তে আমি গাছের গোড়াতে কোনো রকম কোনো আঘাত করব না, যাতে আমার পরবর্তীতে গাছটির কোনো ক্ষতি হয়। তো আমি ব্লেড নিয়েছি, নিয়ে কিন্তু এখান থেকে কেটে দেবো, পুরো এদিক থেকে ওদিক পুরো কেটে দেবো, দিয়ে পুরো প্লাস্টিক টিপ মানে গ্রো ব্যাগটি আলাদা করে দেবো। দিয়ে আমি কিন্তু এখানে মাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি দোআঁশ বেলে মাটি। তো এগুলো কিন্তু বাদাম খোল দেওয়া ছিল, বাদামের খোলাগুলো। তো অনেক দিন ধরে রাখা ছিল মাটিটি। আজকে আমি এই গাছটি প্রতিস্থাপন করব। চলুন তাহলে বন্ধুরা, আমি কিন্তু এই সোজা করে গাছটি বসিয়ে দেবো, দিয়ে এর উপর দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দেবো। আর একটু কিন্তু গ্যাপ রাখবেন, যাতে পরবর্তীতে গাছে খাবার দিতে না অসুবিধা হয়। এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম কোনো খাবার দেইনি, যা খাবার দেওয়া ছিল মাটিতে আমি সবসময়ের জন্য মাটি আগে এনে রেখে একটু খাবার দিয়ে রাখি হালকা করে। তো তার মধ্যে থাকে শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং এই বাদাম খোল। তো আপনারাও যদি পারেন এরকম করে রেখে দেবেন, যদি পরবর্তীতে গাছে প্রতিস্থাপন করেন এবং যদি নতুন গাছ নিয়ে আসেন, গাছ লাগান, তার জন্য এইভাবে কিন্তু মাটি রেখে মানে রেডি করে রাখতে হয়। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আমার গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছটি কিন্তু অনেকটাই লম্বা। তো অলরেডি এতে মুকুল চলে এসছে। তো আপনাদেরও এরকম কন্ডিশন যদি থাকে কোনো গাছের, তো অবশ্যই কিন্তু রিপোর্ট করে দেবে না। এতে আমি কিন্তু ভর্তি করে এখন জল দিয়ে দেবো, যাতে এই মাটিটি আলগা, তো যাতে ভিতরে মাটিটি ঢুকে যায় ঠিকঠাক। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি দেখবেন ও আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। চলুন।